হ্যাঁ, ১০০ ছেলের সাথে প্রেম করা হইছে। আচ্ছা, এখন আপনার পাইনি বলেই তো কোন কোন জেলার ছিল? বিভিন্ন জেলার ছিল। এই নামগুলো একটু বলেন, কোন কোন জেলার ছিল? বরিশাল ছিল, চট্টগ্রাম ছিল, কুমিল্লা ছিল। আর মনে নেই অনেক। আচ্ছা, হ্যাঁ, রিসেন্টলি একটা ঘটনা দেখেছি যে আপনারা একটা ইন্টারভিউ দেখেছি যে ১০০ ছেলেকে আপনারা ছ্যাঁকা দিয়েছেন। এক প্রকার সেঞ্চুরি করে ফেলছেন। কি বলবেন? আসলে ওইটা বর্তমান লাইফে সবার ক্ষেত্রেই এখন টুকটাক চলে, করে। ওটা ওরকম সিরিয়াসভাবে কোনো কিছু ছিল না। জাস্ট মানে কথা বলা হইছে, তারপর রিজেক্ট করে দেওয়া হইছে, প্রপোজাল পাইছি, আবার রিজেক্ট করা হইছে, এই টাইপের। ও এর থেকে বেশি কিছু এগুলোর না। সাথে দেখা কোথায় হয়েছিল? কোথায় কোন কোন জায়গার জেলার ছেলে ছিল যে ১০০ ছেলে মুখের কথা না? ওরা কি অফার দিয়েছিল নাকি আপনি অফার দিয়েছিলেন? না, আমার কখনো অফার দেওয়া হয়নি এই পর্যন্ত। আমাকেই অফার দেওয়া হইছে। বাট আমরা ঢাকার ভিতরেই টুকটাক কারোর সাথে মিট করলে করছি, না হলে করিনি। মানে ইচ্ছা, কারোর সাথে মিট করছি, দূর থেকে দেখছি, ভালো লাগে দৌড় চলে গেছি। বেশিরভাগই ফোনে কানেক্ট হয়েছে আর কি। প্রথম প্রেম কয়দিন ছিল? কয়দিন টিকেছিল? প্রথম প্রেম আর 1 মাস 18 দিন। ১ মাস ১৮ দিন। দ্বিতীয়টা? আমি দ্বিতীয় করি না। দ্বিতীয়টা? আসলে আমার ওইভাবে কোনো সিরিয়াস রিলেশন করাই হয়নি। এখন তো কয়টা ১০০ ছেলের সাথে প্রেম করেছেন। অবশ্যই অনেক কিছু গিফট দিয়েছে, অনেক কিছু নিয়েছেন। কি কি দিয়েছিল আপনাদের? অনেক কিছু, চুড়ি, শাড়ি, ফুল, অনেক কিছু। নির্দিষ্ট করে আমরা যতদূর জানি প্রথম ছেলের নাম কি ছিল? সবুজ। জি। এই যে সবুজ ছিল। ও ১ মাস ১৮ দিন ছিল নেভি। ৮ দিন। সেটা আমার ক্ষেত্রে না, সেটা হচ্ছে সামিয়া বলছে। আচ্ছা, আপনারা দুজন যখন প্রেম করেছেন মানে ও ৫০টা আপনি ৫০টা এরকম ভাবে করেছেন নাকি? আমার একটাই করা হয়েছে, উনি 100টা করেছে। হ্যাঁ, ও ১০০। আমার একটাই করা হয়েছে। একটা করা হয়েছে। হুম। আচ্ছা, তাহলে আপনার কাছে জানি। এখন কয়টা আছে বর্তমানে? একটাও করতেছি না, একটাও করতেছি না। একটাও না। না, এই জন্য তো খুঁজতেছি সিলেটি কোনো ছেলে পাইলে। আচ্ছা, এখন তো যে সিলেটে করেছেন বরিশাল, নোয়াখালী। বরিশাল, নোয়াখালীতে যে অফার দিয়ে প্রেম করবেন? না, বরিশালের ছেলেরা কেমন লাগে? সবাই ভালো, কিন্তু আমার সিলেটি ছেলেদের বেশি ভালো লাগে। মানে ছেলেদেরকে বাইঙ্গা খাইতে মজা নাকি? আমরা না। নাই তাই জানি না। না, আপনি তো কিছুক্ষণ আগে বলছেন ১০০ ছেলের সাথে প্রেম করেছেন, উনি আপনার বান্ধবী করেছে। করার পরে এখন বলছেন যে আমরা খাই নাই। তোর খাওয়া হয় না, এমনি জাস্ট ফান করা ও, হয়েছে। সব আচ্ছা, আমি তাহলে ১০০ ছেলের সাথে কোন ছেলের সাথে আমরা রুমে গিয়েছিলেন? যদি আপনার কাছে জানি। জি, বুঝিনি, আবার মানে ১০০ ছেলের সাথে প্রেম করেছেন, সবাই ক্যারেক্টার এক সমান না, হাতের আঙ্গুল সবগুলো এক সমান না, অবশ্য বেকা আছে, রাইট? তাহলে কোন ছেলের সাথে এমন কি অফার দিয়েছিল যে রুমমেট করার অফার দিয়েছিল? অতদূর যাওয়ার মতো সময়ই পাইনি তারা। তাহলে আপনার কি টাকা পয়সা হাতেই নেওয়ার জন্য ১০০ প্রেম করেছেন আপনি? তেমন কিছু না, জাস্ট কথা বলা হয়েছে। তার মানে কথাবার্তা শুনে বুঝতে পারছি যে সে কতটুকু লয়াল হবে বা আসলে তার ইন্টেনশন কি। যদি খারাপ ইন্টেনশনের কিছু হয়েছে, সেক্ষেত্রে সেখানেই স্টপ করে দিছি, আর আগাইনি। কোন কোন ছেলের সাথে কোন কোন পার্কে যে বাদাম খেয়েছেন? নামগুলো কি ছেলেদের একটু বলা যাবে প্লিজ? না, বলা যাবে না, আর আমি বাদাম পছন্দ করি না। ছেলেদের নামটা একটু বলা যাবে? না, বলা যাবে না। একটু বলেন। না, একটু বলা যাবে না, এটা বলা যাবে না। ওইভাবে এখনো চিন্তা করিনি। যদি কোনো ভালো স্ক্রিপ্ট পাই নাটকের, তাহলে সেক্ষেত্রে করব। এই যে আপনার একটা জিনিস আমি ঈশ্বর আবার আনতে চাই। এই যে আপনি একটা জিনিস বলেছেন যে ১০০ ছেলের সাথে প্রেম করেছেন। এই যে আপনাদের কাছ থেকে কি শিখবে? আপনি যেমন ১০০ ছেলের সাথে প্রেম করেছেন, করার পরে আপনি ধোঁকা দিয়েছেন। ধোঁকা দেওয়ার পরে আবারও আপনার কাছ থেকে এই জিনিসটা আবার অন্য মেয়েরাও এরকম ধোঁকাবাজি করে টাকা পয়সা নিচ্ছে। এরকম আপনি কিছুক্ষণ আগে বলেছেন। আপনাদের কাছ থেকে সমাজ কি শিখবে? আপনি যে ১০০ ছেলের সাথে প্রেম করেছেন, এক পরাকায় বলে সেঞ্চুরি করেছেন। বাংলাদেশে কিন্তু ইতিহাসে কিন্তু মেয়ে এরকম সেঞ্চুরি করেছে নাকি আপনার মতো, এটা আমরা কেউ জানা ছিল না। ঠিক আছে? করতেছে। আমি তো জাস্ট হচ্ছে কথা পর্যন্ত বা গিফট নেওয়া পর্যন্ত ছিলাম, বাট এর থেকেও বেশি কিছু প্রথম হচ্ছে। কি বলে পড়াইছেন ছেলেদেরকে? আজব, আমি পটাইতে যাব কেন? আমাকে ছেলেরা
যে নিজে এসে হচ্ছে আমাকে প্রপোজাল করছে, দেন তার প্রপোজালটা কেমন ছিল? অনেক টাইপের ছিল, অনেককে অনেকভাবে প্রপোজ করছে। এখন কারটা কিভাবে বলবো আমি, এতজনেরটা তো গুছিয়ে বলা সম্ভব না। তবে হ্যাঁ, সবাই সবার দিক থেকে চেষ্টা করছে ভালো আপনি তো হবে। কথা ঘুরে যাচ্ছেন, আপনি তো কথা ঘুরে যাচ্ছেন প্রতিটা প্রশ্ন করলে। 100 জনের মধ্যে থেকে না না না, কাউকে miss এক করা? মিনিট এক মিনিট, আপনি তো কথা ঘুরে যাচ্ছেন, কথাটা ঘুরে কিন্তু একটু উল্টা দিকে নিয়ে যাচ্ছেন। আপনি নিজেই বলেছেন যে আপনি 100 ছেলের সাথে প্রেম করেছি। আমি আবারও দ্বিতীয়বার প্রশ্নটা করলাম, তিনবার করে 100 ছেলের সাথে আপনি প্রেম করেছেন। 100 ছেলের সাথে যদি আপনি প্রেম করে থাকেন তাহলে অবশ্যই ছেলেগুলোর নাম মনে আছে, ছেলেগুলোর নাম আপনার মনে আছে। 100 জন না থাকলেও 50 জন ছেলের নাম মনে আছে আপনার। তাহলে আপনি এটা এই ইন্টারভিউতে বললে তো আপনার কোনো প্রবলেম নাই, তাই না? প্রয়োজন মনে করেন তাই মনে হ্যাঁ, তাহলে মানে আপনার এখন যদি একটা ছেলে আপনাকে অফার দেয় যে আপনার সাথে প্রেম করব, তাহলে 1 মাস প্রেম করবেন, করার পরে বাইঙ্গা খাবেন, খাওয়ার পরে আপনি সরে যাবেন। তার ওই চিন্তা ভাবনা রাখিনি, এখন তো বললাম সিলেটি ছেলে পাইলে সেটেল হয়ে যাব। সিলেটি সবগুলো কি সিলেটেই ছিল? না, তেমন কেউ ছিল না। আপনি অবশেষে স্বীকার করছেন যে 100 ছেলের সাথে আমি প্রেম করে সেঞ্চুরি করে ফেলছি, বাংলাদেশের কিন্তু ইতিহাসে এরকম আসে নাই, স্বীকার করছেন? আমার থেকে বেশি করছে মানুষ, আমি কিছুই না, এর থেকে বেশি কিছু হচ্ছে। আপনারা কি ছেলেরা কি দেখে আপনাকে পাগল হয়েছে আপনাদের মানে? সেটা তো আমি বলতে পারবো না, তাদের কাছ থেকে কোয়েশ্চেন করতে হবে আপনারা তাহলে। ফেসবুকে ছবি দেখে মেয়েদের একটা, বাস্তবিকে দেখে আরেকটা। কেউ এরকমও ছেলে আছে যে আপনাদেরকে দেখে ছেলে পালায় গেছে? ভুলেও না। এখন না, আমার কখনো দিক থেকে না। তো আমি বলবো আপনাকে যে না, এরকম কখনো হয়নি। এখন আদৌ আপনি বিশ্বাস করবেন কিনা সেটা তো আমি বলতে পারবো না, কারণ হ্যাঁ অনেকের হতে পারে পছন্দ, আমাকে নাও হতে পারে, কিন্তু এই পর্যন্ত আমার সাথে হয়নি এরকম কিছু যে কেউ আমার সাথে মিট করতে চাইছে বাট সে না দূর থেকে দেখেই চলে গেছে, এরকম হয়নি। আপনি বলেছেন যে আমি প্রেম করেছি, আপনি হিসাব করুন। মানে 100 ছেলের সাথে আমি প্রেম করছি কিনা সেটা স্বীকার করতে হবে। নাম বলবো তাহলে? টাইম পাস করছি, রিলেশন সিরিয়াস ছিল না। আমি আপনাকে প্রশ্নটা করেছি যে প্রেম করা হয়েছে আমার কাছে জানি যে আপনি দেখতে সুন্দর, স্মার্ট, ছেলেরা আপনার উপরে কাজ খেতেই পারে, পছন্দ হতেই পারে, ঠিক আছে, কিন্তু আপনি ক্যামেরার সামনে এসে বলতে চাচ্ছেন না যে আপনি রুমে গিয়েছেন নাকি বাইরে গিয়েছেন, সেটা আমরা জানি। ক্যামেরার সামনে আসলে বড় বড় তারকারাও মিথ্যা কথা কয়, ঠিক আছে, কিন্তু এটা আপনি তো এর ভিতরেই বড় বড় তারকারা এসেও মিথ্যা কথা কয় যে আমি রুমে যাই নাই, কিন্তু 100 ছেলের সাথে যখন প্রেম করেছেন অবশ্যই একজন না একজনের সাথে রুম রেটে আপনি গিয়েছেন, মানে এরকম আমরা পেয়েছি। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি গিয়েছি, তাহলে কতটুকু সত্য? অবশ্যই তো অফার দিয়েছে যে রুমমেট করি আমরা, ওই জায়গায় যাই, ওই জায়গায় যাই। অফার, মেয়ে মানুষ হচ্ছে অফার পায়নি এরকম কোনো মেয়ে মানুষ এখন নাই, সবাই কম বেশি এখন অফার পায়, সেক্ষেত্রে আমিও পাইছি, বাট এখন পর্যন্ত রুম ডেটে কখনো যাওয়া হয়নি। এখন বললেও আপনারা বিশ্বাস করবেন না, কারণ আমার ভালো লাগেনি, এই জন্য আমি করিনি। আর প্রত্যেকটা রিলেশন আমার এতটা লং টাইম ছিল না যে তাদের সাথে আমার বেড পর্যন্ত চাইতে হবে বা ডেট করতে হবে। আপনি অনেক ছেলের সাথে প্রেম করেছেন, 100 ছেলের সাথে মিনিমাম শাড়ি থেকে শুরু করে অনেক কিছু গিফট পেয়েছেন আপনি। হ্যাঁ পেয়েছি, কারণ তাদের সাথে আমার অনলাইনেই কিছুদিন কথা হয়, দেন ফার্স্ট মিটের পরে নেক্সট মিট হয় না। আপনি বাঙ্গায় খাইছেন, এখন আপনি বলতে পারেন। মানে আপনার কি এটা পেশাই, এটা ছেলেদেরকে বাঙ্গায় খাওয়া? কেন পেশা হবে, কেন পেশা হবে আমার? আচ্ছা আপনি মিডিয়াতে আসছেন উনি বলছে যে হ্যাঁ ঠিক আছে ফান হিসাবে, এটা ফান হতে পারে না, একটা ছেলে 100 ছেলেকে বাঙ্গায় হাতে নেওয়ার এটা ওনার কাছে ফান হতে পারে, ঠিক আছে, এটা কেন করলেন আপনি? ছেলেরাও সিরিয়াস ছিল না তাই, ছেলেগুলোও সিরিয়াস ছিল না, ওইরকম টাইপেরই ছিল, তাই ও এরকম। আপনারা যেমন তো আছেন ছেলেদেরকে বাঙ্গায় খাবেন, ছেলেরা যেমন ছিল ছেলেদের সাথে ঠিক তেমনটাই করে। ছেলেরা কি করছে? ওরা কি করছে ওরা যা করছে আর কি। আপনি কটা খাইছেন? আমি একটাও খাইনি, আপনার চেহারা ভালো নয় দেখে এই জন্য কি একটাও অফার পান নাই আপনি? অফার পাইলেও খাইনি, আমার এরকম ইচ্ছা নাই কখনো। কিন্তু আপনার বান্ধবীর ইচ্ছা আছে। জানি না কেন? হ্যাঁ? না নেই, যা করা হয়েছে শেষ। মানে সব খাওয়া দাওয়া শেষ, এখন ছেলেও